আমাদের আজকের বিষয় ফুসফুসে ক্যান্সার। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের বিষয় ফুসফুসে ক্যান্সার। ফুসফুস ক্যান্সার একটি রোগ যাতে ফুসফুসের টিস্যুগুলো অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি ঘটে। এই বৃদ্ধির ফলে মেটাস্ট্যাসিস, প্রতিবেশী টিস্যু আক্রমণ এবং ফুসফুসের বাইরে সংক্রমণ ঘটতে পারে। প্রাথমিক ফুসফুসের ক্যান্সারের অধিকাংশই ফুসফুসের কার্সিনোমা, যা ফুসফুসের এপিথেলিয়াল কোষগুলিতে ধরা পড়ে। ফুসফুসের ক্যান্সারের পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ এবং মহিলাদের এরূপ মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। ফুসফুসের ক্যান্সারের কারণে প্রতি বছর বিশ্বে 13 লক্ষ লোক মারা যান। ফুসফুস ক্যান্সারের লক্ষণ কি? কাশি। 2/3 রোগীর ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে কাশি দেখা যায়। এক্ষেত্রে শুকনো কাশি অথবা ঘন ঘন কাশি হতে পারে। কাশির সাথে অতিমাত্রায় কফ যেতে পারে অথবা রাতের দিকে কাশি প্রচন্ড বেড়ে যেতে পারে। কাশির সাথে রক্ত যাওয়া, এটিও ফুসফুস ক্যান্সারের অন্যতম লক্ষণ এবং ধূমপানকারী পুরুষ রোগীদের ক্ষেত্রে লক্ষণটি বেশি দেখা যায়। এক্ষেত্রে কফের সাথে অথবা থুতু বা লালার সাথে রক্ত যায় এবং দেখা যায় ফুসফুস এর কোনো না কোনো জায়গায় বারবার ইনফেকশন হয়। বুকে ব্যথা। প্রায় 30% ফুসফুস ক্যান্সারের রোগীর ক্ষেত্রে এই লক্ষণটি দেখা যায়। টিউমার ফুসফুস ঝিল্লির আশেপাশে হলে মাঝে মাঝে হালকা বুকে ব্যথা হয়ে থাকে, কিন্তু টিউমারটি যদি ফুসফুস ঝিল্লি বা প্লোরা ভেদ করে তাহলে অনবরত বুকে ব্যথা থাকে। জ্বর। ক্যান্সারের প্রদাহের কারণে জ্বর হয়ে থাকে এবং শরীরে তাপমাত্রা 38 ডিগ্রি এর নিচে থাকে। এক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করে না এবং বারবার জ্বর আসতে থাকে। বুক ব্যথা এবং শ্বাসকষ্ট। ক্যান্সারের কারণে ফুসফুসের শ্বাস প্রশ্বাস গ্রহণ প্রক্রিয়ায় বাধা প্রাপ্ত হয়। আঙুল ফুলে যাওয়া। এক্ষেত্রে আঙুল ফুলে যায় এবং ব্যথা হয়, বিশেষ করে আঙুলের গোড়ার দিকে এবং নখের চারপাশ। বাত। শরীরের জোড়া বা গাঁট যেমন হাঁটু, কনুই, কবজি ইত্যাদি ব্যথা হতে পারে। এমনকি ব্যথার কারণে হাত নাড়াচাড়া করতে বা হাঁটতেও প্রচুর ব্যথা হতে পারে। ফুসফুস ক্যান্সারের অনেক লক্ষণই আছে। এগুলোর মধ্যে ক্ষুধামন্দা, ওজন হ্রাস, অবসাদ ইত্যাদি সুনির্দিষ্ট নয়। রোগ শনাক্ত হবার পূর্বেই অনেক রোগীর ক্যান্সার মেটাস্ট্যাসিস করে বা ছড়িয়ে পড়ে। সাধারণত যেসব জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়ে তা হলো মস্তিষ্ক, অস্থি, যকৃৎ, পেরিকার্ডিয়াম, বৃক্ক। প্রায় 10% মানুষের ক্যান্সার শনাক্ত হবার সময় কোনো লক্ষণই ধরা পড়ে না। এসব ক্যান্সার রোগীর নিত্য নৈমিত্তিক পরীক্ষা যেমন বুকের এক্স-রে করতে গিয়ে ধরা পড়ে। ফুসফুস ক্যান্সারের 85% জন্যই দায়ী দীর্ঘমেয়াদী তামাক সেবন। যেমন বাকি 10-15% যারা কখনোই ধূমপান করেনি তারা আক্রান্ত হন জেনেটিক ফ্যাক্টর ও বায়ু দূষণ ইত্যাদি কারণে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
Please subscribe our channel.